بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ربي جدني علما، ربي جدني علما، ربي جدني علما. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। সূরা কাহফের ধারাবাহিক তাহকিক এবং তারকিবের আজকে 15তম ক্লাস। গত ক্লাসে আমরা 42তম আয়াত পর্যন্ত শেষ করেছিলাম। আজকে আমরা 43 নম্বর আয়াত থেকে শুরু করে ইনশাআল্লাহ। আমরা বলছিলাম যে সূরা কাহফের 32 নম্বর থেকে 46 নম্বর আয়াত পর্যন্ত দুজন বাগান মালিকের ঘটনা উল্লেখ করা হয়েছে, যেখানে দেখানো হয়েছে সম্পদ দিয়ে কিভাবে মানুষকে পরীক্ষায় ফেলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এবং গত ক্লাসে আমরা আলাপ করছিলাম যে যে বন্ধুর সুন্দর একটা বাগান ছিল, যে বাগান অনেক এক্সপেন্সিভ, মূল্যবান ছিল, এবং সে বাগানে এত ফল ফলাদি তাকে দিত যে সে অহংকারে মেতে উঠল এবং সে এক পর্যায়ে গিয়ে কিয়ামতকে অস্বীকার করে ফেলল এবং এটাও বলে ফেললেন যদি কিয়ামত সংঘটিত হয়, যেহেতু আমাকে দুনিয়ায় অনেক জিনিসপত্র আমি পেয়েছি, আখিরাতের চেয়ে আরো অনেক উন্নত জিনিস আমি পাবো। তার বন্ধু তখন বললেন, তুমি আল্লাহকে অস্বীকার করলে, কিয়ামতকে অস্বীকার করলে, যে আল্লাহ হচ্ছে আমার রব এবং আমার রবের সাথে আমি কাউকে শরীক করি। আর তুমি এমন সত্তাকে অস্বীকার করছো যে সত্তা তোমাকে তৈরি করেছেন মাটির থেকে, অথবা শুক্রকণার থেকে পয়দা করেছেন এবং পরিসরে একটা সুন্দর অবয়ব দিয়ে মানুষকে সুন্দর অবয়বে তৈরি করেছে। এরপরেও তুমি তোমার রবকে অস্বীকার করলে। আর যে বন্ধু গরিব ছিলেন, সে বললেন যে আমি বিশ্বাস করি আমার রব আমাকে এ দুনিয়ার চেয়ে আখিরাতে উৎকৃষ্ট বাগান দান করবেন, এবং তোমার এই অস্বীকার করার কারণে তোমার উপর বিপর্যয় আসবে এবং তোমার এই সুন্দর ফলের বাগান বিরান ভূমিতে পরিণত হয়ে, এবং একটা পর্যায়ে পানি অনেক নিচে চলে যাবে, যে যেটাকে তুমি খুঁজে পাবে। আর সত্যি তাই হলো, যে এমন একটা বিপর্যয় চলে আসলো যে সব ধ্বংস হয়ে গেল, এবং সে হাত কষ্টাতে লাগলো এবং বলতে লাগলো যে আমি যদি আমার মালিকের সাথে কাউকে শরিক না করতাম তাহলে তো কতই না ভালো। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়ালাম তাকুন লাহু ফিয়াতুন ইয়ানসুরুনাহু মিন দুনিল্লাহি ওয়া মা কানা মুনতাসিরা হুনালিকাল ওয়ালায়াতু লিল্লাহিল হক هو خير ثوابا وخير عقبا واضرب لهم مثل الحياة الدنيا كماء أنزلناه من السماء فاختلط به نبات الأرض فأصبح هشيما تجروه الرياح وكان الله على كل شيء مقتدرا المال والبنون زينة الحياة الدنيا والباقيات الصالحات خير عند ربك ثوابا وخير املا। 43, 44, 45, 46 চারটা আয়াত তেলাওয়াত করেছি, এবং এই 46 আয়াতের মাধ্যমে দুজন বাগান মালিকের অবস্থা এবং তাদের কথোপকথন আমরা শেষ করছি। আমরা দেখি প্রথম শব্দগুলো, অব, ওয়ালাম তাকুল্লাহু ফিয়াত, কোন দল তোমার জন্য থাকবে না, ইয়ানসুরুনাহু, তার জন্য থাকবে না, যে যারা তাকে সাহায্য করবে, আল্লাহ ব্যতীত, মিন দুনিল্লাহ, আল্লাহ ব্যতীত এমন কোন দল
এমন কোন সৈন্যবাহিনী, এমন কোন জনশক্তি থাকবে না যারা তাকে সাহায্য করবে। অমা কানা মুনতাসিরা, এবং সে বিজয়ী হবে না। মানে ওই বাগানওয়ালার কথা বলতেছে। তাহলে দেখা যাচ্ছে যে এটা নতুন একটা সাবজেক্ট নিয়ে আলোচনা করছে। অথবা অটাকে কি বলবো আমরা? হুম। حرف عطف. নো, ইস্তানাফা। অ আল অউ ইস্তেনাফিয়ত, এটা আমি একটু দেখাই অটা কিভাবে ইস্তেনাফিয় কেন। ইস্তানাফা কয় নম্বর পা বলেন তো? ইস্তাফালা। 10. ইস্তাফালা কয় নম্বর 10. পা? 10। 10. 10। 10 ইস্তানাফা ইয়াস্তানিফু। ইয়াস ইয়াস্তানিফু। এর না ফিয়াতুন। এগুলো মাসদার, মানে আরম্ভ করা, টু স্টার্ট, এটার অর্থ হচ্ছে টু স্টার্ট। তাহলে ইস্তেনাফি টু স্টার্ট, তাহলে আল অউ এটাকে বলা হচ্ছে অউ। যখন আমরা শুরু করে কোনো সেন্টেন্স, তখন এই অটাকে বলা হচ্ছে আল অউ। আল অউ ইস্তিনাফিয়াতুন। এই অটা হচ্ছে যে অ দিয়া কোনো কিছু শুরু করা হচ্ছে, এখান থেকে ইস্তেনাফিয়া আসছে। এই 10 নম্বর ফর্ম থেকে এই শব্দটা আমরা অনেকবার ইউজ করি, উচ্চারণ করি, তারপরে বুঝে নিলাম যে ইস্তেনাফিয়াটা কি। লামটা কি? না, লামের কয়টা কাজ? নেগেটিভ অবশ্যই নেগেটিভ, জাযাকাল্লাহ। কিন্তু শুধু তিনটা নেগেটিভ কাজ নেই, আরো কাজ আছে। তিন- نافع তিনটা ونسب কাজ وقلب. জি বলেন আবার। نافع ونسب وقلب. মাশাআল্লাহ, মাশাআল্লাহ। হরফু হরফু নাফইন ও জাজমিন ও কলবি। তাহলে তাকুন, তাকুনু ছিল, দেখেন। কানা ইয়াকুনু, তাকুনু, তাকুনু, আকুনু, নাকুনু, তাই না? তাকুনু। তাহলে এই তাকুনু, এই তাকুনু ছিল, এটাকে মাধ্যম করছে লাম। এবং তাকুনটা তো মুদারে, এটাকে মাদির অর্থ দিচ্ছে। ফিয়াতুন, ফিয়াতুন লোকজনের একটা দল, তার জন্যে কে নাই, তার জন্য ছিল না। তাহলে যখন কানা ইয়াকুন আসবে, তখন আমরা কি খুঁজবো? ইসমু কানা, খবরু কানা। এই তাকুন, এটা কি আন্তার তাকুন না হিয়ার তাকুন বলেন তো? হিয়ার। তাহলে হিয়া কাকে বোঝাচ্ছে? ফিয়াতুন। এই যে গোলতা মুয়ান্না, তাহলে ফিয়াতুন হচ্ছে ইসমু তাকুন। যেহেতু ইসমু কানা হয় মারফু, আর লাহু যার মাজরুর, এটা কি হলো? খবরু কানা অথবা খবরু তাকুন। তাহলে তার জন্যে লোকজনের দল রইল না, ছিল না।
কার জন্য? ওই বাগানওয়ালার জন্য। কখন? কখন তার জন্য রইল না? সে আল্লাহর ইয়ে যখন সেই বাগান নষ্ট ধ্বংস হয়ে গেল, হয়ে যাওয়ার পর। বাগান যখন ধ্বংস হয়ে গেল, বিরান ভূমি হয়ে গেল, নাফরমানি করার পরে। ওয়াস্ট এভাবে হয়ে গেছে, পুরো একবার ধুয়ে মুছে একবার স্লিপারি করে ফেলছে শস্য ক্ষেত্রটাকে, মনে হচ্ছে না এখানে কোনো বাগান ছিল। কিন্তু তখন তাকে সাহায্য করার জন্য এত জনবলে সে বলেছিল যে আমার সম্পদ বেশি, আমার লোকজন বেশি, কিন্তু কেউ তখন তাকে সাহায্য আসলো না, ছিল না। কি হিসাবে? ইয়ানসুরুনা। তাহলে ইয়ানসুরুনা, নাসারা ইয়ানসুরু, ইয়ানসুরুনা, ইয়ানসুরু, ইয়ানসুরু, সুরানি, ইয়ানসুরুনা। তাহলে ইয়ানসুরুনা ফেলুন মুদারিউন মারফুন বি সুবুতি নুন, ফাইল মুস্তাতির হুয়া। হুয়া কে? হুয়া না হুম? অ, অ। ফাইল হচ্ছে অ, হুম মানে এই ফিয়াতুন, এরা ছিল, এরা সাহায্য করলো না, হু মাফুল বি তাকে, মানে তারা তাকে সাহায্য করলো এমন একটা দল ছিল না। তাহলে ইয়ান সুরু নাহু, এটা একটা জুমলাতুল ফেইলি হয়ে ফিয়াতুনের সিফা বলা যায় না? বলা যায়? জি। বলা যায়। তাহলে মিন দুনিল্লাহ, মিন জার, দুনি মাজরুর, অহুয়া মুদাফ, আল্লাহ মুদাফুন ইলাইহি, হয় এটা মুতাআল্লিক হবে ইয়ানসুরুর সাথে। তাহলে ওয়ালাম তাকুল্লাহু ফিয়াতুন ইয়ানসুরুনাহু মিন দুনিল্লাহ, এটা একটা জুমলাতুল কি? ইসমিয়া, মানে আল্লাহ ছাড়া কেউ তাকে সাহায্য করার জন্য ছিল না, রইল না। ওয়ামা কানা মুনতাসিরা, অওটা কি এখানে? আতফ। আতফ, আতফ, হরফ আতফিন। মা হরফ নাফি, কানা মুনতাসিরা, কানা যখন আসছে, কানা মুনতাসিরা মানে বিজয়ী হওয়া, মানে সে বিজয়ী হতে পারলো না, মানে সে এখানে কি এই অবস্থার থেকে সে উতরিয়ে উঠতে পারলো না। তাহলে কানা যেহেতু আছে, ইসমু কানা কোনটা? ইসমু কানা হুয়া, মুনতাসিরা। হুয়া, হুয়া হুয়া। মুস্তাতির, মুস্তাতির থেকে। মুস্তাতির মানে ওই বাগানওয়ালা। মুনতাসিরনটা কি? খবরকার। খবরুকান। খবরকার। ওইরা জুমলাতুল ইসমিয়া হয়ে মাতুফুন আলা, মাতুফুন আলা কার উপর বলেন? ওমা তাকুল্লাহু ফিয়াতুন ইয়ানসুরুনাহু মিন দুনিল্লাহ, ঠিক আছে? পুরাটা। পুরাটা মাতু এখানে এই এই লামের জায়গায় একটা বসাই দিলে একই একে এটা এইভাবে আসে যে মাতু মানে এর সাথে কানেক্টেড। তাহলে মুনতাসির থেকে আসছে শব্দটা, বলতে পারেন কেউ? নাসারা থেকে। নাসারা, নাসারা থেকে। জি, নাসারা থেকে আসছে স্যার। ইয়ে, নাসারা থেকে। হ্যাঁ, নুন সাদ র, রুট মাদ্দা নাসারা, ওই ওই তিনটেই, নুন, নুন সাদ র, এই হলো। তাহলে انتصر. নাসারা ইয়ানসুরু বা নাসারা, নাসরুন, নাসরুন সাহায্য করা, সাহায্য করা। কয় নম্বর ফর্ম? ওয়ান, ঠিক আছে। এখন যদি আমরা ইন তাছাড়া চলে আসি, ইন, ইন তাসারা ইয়ানতাসিরু, ইয়ানতাসিরু মালটা কি হবে? انتصار.
ইন্তিসার, ইন্তিসারুন। এটা কয় নম্বর ফর্ম? I think it is 7. 7, মাশাআল্লাহ। ইনফালা, ইনফালাস থেকে ইনতাসারা। এবং বলেছিলাম আমরা কিভাবে বুঝবেন যে এটা কোন ফর্ম। এটা ইনফালা বসাই দেন, এটা আমি একদিন বলেছিলাম আপনাদেরকে। ইনফালা যদি আমরা বসাই এখানে, এখানে দেখেন ইন ইনফালা, দেখেন তাহলে এই দেখেন এই নুন নুন, দেখেন ফা, হ্যাঁ রাইট। কয় নম্বর ফর্ম বলেন তো, বলেন। আমি বলছি 7, 7 কি হবে? 8 7 বলেন তা বলেন। যোগ হবে তো, হ্যাঁ তা যোগ হবে তো, হ্যাঁ, যোগ তো অবশ্যই হবে। টেকনিক্যাল তাহলে এখানে তো হয় নাই। ইনফালাই কি হচ্ছে এটা? না, হচ্ছে না তো? ইনতা ফায়লা, ইনতা ফায়লা, হ্যাঁ ইনতা ফায়লা হবে। না না, ইনতাফালা তো কিছু নাই, এটা ফর্ম 8 আসলে। দেখ এটা ফর্ম 8, দেখেন ফর্ম 8 যদিও দেখাচ্ছে ফর্ম 7 এর মতো, কিন্তু আসলে ফর্ম 8। ইফতালা, এটা হবে ইফতালা। তাহলে আপনার নাসারা নিয়ে আসতে পারতেন, দেখলেন ব্যাপারটা। ইফতালা, এক্ষেত্রে জানি ইফ ইফতালা। তাহলে দেখেন এখন এখন মিলে যাচ্ছে। এটা হচ্ছে ফা কালিমা, হয়তো এটা ইন, তা তা এক্সট্রা, আইন হচ্ছে সদ, লাম হচ্ছে র। তাহলে না সরা, নুন নুন আসছে, সদ আসছে, র কি আসছে বলেন? এই তাহলে মিলে যাচ্ছে, কিন্তু সুপার সুপার ইম্পোজ করা যাচ্ছে। তাহলে ইনতাসারা ইয়ান্তাসিরু মানে হচ্ছে কি বিজয়ী হওয়া, বিজয়ী হওয়া, বিজয়ী হচ্ছে। বিজয়ী হওয়া। তাহলে ইসমুল ফাইল কি হবে এখন বলেন? ইসমুল ফাইল যে বিজয়ী হয়, انتصار. তাসির মুনতাসির, ইসমুল ফাইল যে মুনতাসির মুনতাসির, মুনতাসির মুন মুনতাসিরুন, হ্যাঁ মুনতাসিরুন, ঠিক আছে। মুনতাসিরুন, এই মুনতাসিরুন আসছে যে বিজয়ী, যে বিজয়ী, যে বিজয়ী, হ্যাঁ এই হচ্ছে এখান থেকে আসছে মুনতাসির। তাহলে আমরা বুঝলাম যে জিনিসটা দেখেন একটু কিন্তু ডাউটফুল, যে ইনতাসারা মনে হচ্ছে ইনফাআলা, আসলে তা না, এটা ইফতাআলার ফর্মে আসছে, নাহলে আপনি রুট খুঁজে পাবেন না, মাত্রা পাওয়া যাবে না। ইনশা, ইনশাটা ওই ফর্ম নিছে না? ইনশা, 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 ইনশাআল্লাহ বলি না আমরা স্যার, এখানে ও সেটা অন্য জিনিস, ইনশাটা ও আচ্ছা সেটা তো অন্য জিনিস, সেটা অন্য জিনিস। এই এটা ফর্ম না স্যার না? না 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 না। তা, এ, ইন, ওটা হচ্ছে আর একটা জিনিস। ইন 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 ইনশা আল্লাহ, যদি আল্লাহ চায়, ইনশা আল্লাহ যদি আল্লাহ চায়, এটা হলে হরফে শার্তিন, শাহ আল্লাহ, আল্লাহ চান, কি হচ্ছে ফেলুন, জুমলাতুল ফেইলিয়া শর্ত, ঠিক আছে। যদি আল্লাহ চায় ইনশাআল্লাহ, তাহলে কি করব আমি? আনা আযহাব, আমি কে যাব, আমি যাব, ঠিক আছে। তাহলে জবাব শর্ত, এটা কিন্তু শর্ত। ইনশাআল্লাহ এটা হচ্ছে একটা শর্ত, আর জবাব শর্ত মাহজুফ এখানে, বুঝতে পারছেন? ইন আচ্ছা বুঝছি। আওয়াজের আর এই ও কিছু আচ্ছা, মিলে না, এখানে বুঝতে পারছেন নাজমুল মানে ভাই? ইনশাটা ভাব না, ভাবটা এখানে শা, এই তো ভাব, শাহ শাটা ইয়াশাউ, শা আছে, আর শাহ ইনটা হলো ইয়াশাউ, স্যার এটা ফেলো শর্ত। মাদি, ফেলো মাদি, হ্যাঁ এটা হলো ফেলো বুঝতে মাদি। পারছি। ফাইল আল্লাহ, যদি আল্লাহ চান। দোয়াগুলো সবসময় মাদিতে আসে, কিন্তু মুদারের অর্থ দেয়। শাহ যদি অতীতকাল, কিন্তু অর্থ হচ্ছে মুদারে। যদি আল্লাহ চান, তাহলে আমি কালকে
যাও, ঠিক আছে? যেমন মাশা আল্লাহ, একইভাবে মাশা আল্লাহ, ঠিক আছে? মা, এই মা, মা শা আল্লাহ, মাশা আল্লাহ, ঠিক আছে? তা বারাকাল্লাহ, জাযাকাল্লাহ, সব দোয়া দেখবে যে মাদিতে আছে, কিন্তু অর্থ দেয় মুদারে। ক্লিয়ার না তুমি ভাই? Yes, sir. আলহামদুলিল্লাহ। So, MashaAllah means what Allah হ্যাঁ, will. আল্লাহ যা Right? চান, আল্লাহ যা চেয়েছেন, এরকম, ঠিক আছে? রাইট। তাহলে মুনতাসিরন, মুনতাসিরুস বিজয়ী। তাহলে মুনতাসিরন হলো, যেহেতু খবরু কানা, মুনতাসিরুন হয়ে গেল মুনতাসিরন, মানসুব হয়ে গেছে, যেহেতু খবরু কানা মানসুব। ওকে। 44 নম্বর আয়াত, হুনালিকাল ওয়ালায়াতুল ওয়ালায়াতুলিল্লাহি। হুনালিকা, হুনালিকাল ওয়ালায়াতুলিল্লাহিল হাক্কি। হুনালিকা, Alhamdulillah. হুন অর্থ কি? সেখানে there. সেখানে। আর সেখানে হুনাকা, হুনাকা, হুনালি। ঠিক আছে? হুনাকা, দেখেন কয়েকটা জিনিস এখানে। হুনা, হুনা অর্থ কি? হিয়ার, এখানে। আর ওখানে, সেখানে, হুনাকা, হুনাকা, হিয়ার, তাই না? সেখানে। এটা আবার মনে করেন এই কা মানে কাকুমাকুম, নট দ্যাট, ঠিক আছে? আর এখন আগে হুনা লিকা, হুনা লিকা, হুনা যোগ লিকা, হুনা যোগ লিকা, লিকা। এই হুনা লিকা মানে এখানে, সেখানে, এই স্থানে, এই অবস্থা ইত্যাদি অর্থ বুঝাচ্ছে, ওই স্থানে। হ্যাঁ, right? এই এটা হচ্ছে হুনা লিকা। তাহলে হুনালিকা, ওখানে, আল ওয়ালায়াতু, ওয়ালায়াতু মানে অভিভাবক, বন্ধু, ঠিক আছে? অভিভাবকত্ব, গার্ডিয়ানশিপ, দেখভাল করার দায়িত্ব, লিল্লাহি, আল্লাহর জন্য, মানে সব অভিভাবকত্ব একমাত্র আল্লাহর জন্য, আল্লাহই হলো অভিভাবক। আল হক কি? যে আল্লাহ হচ্ছেন হক, সত্য। তাহলে লিল্লাহির সাথে হাক্কির সম্পর্কটা কি বলেন তো? মাউসুফ সিফা হবে উস্তাদ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, জাযাকিল্লাহ, রাইট। দেখলেও বোঝা যায়, দেখছেন, মাজরুর মাজরুর, মারেফা মারেফা, তাই না? মিলে, দেখেন আল্লাহ কেমন, আল হক না। তাহলে আল ওয়ালাইয়াতু হচ্ছে এখানে কি হবে না? মুবতাদা। লিল্লাহি জার মাজরুর, শিবু জুমলা খবর, আল্লাহি জার ও মওসুফ, মাজরুর। আল হক্কি সিফা, ওয়ারা জুমলাতুল ইসমিয়া, মানে সবকিছু অভিভাবক একমাত্র আল্লাহ, যিনি হক, যিনি সত্য। প্রমাণ হচ্ছে বাগানটা, সে অনেক অহংকার করেছিল, গর্ব করেছিল, বাগানের মালিক সে। বাগানটা এত আঙ্গুরের বাগানে কোনো পোকামাকড় ছিল না, একটা ফল নষ্ট হয়নি, শুকিয়ে যায়নি, পানি ঝড় বৃষ্টিতে নষ্ট হয়নি, এত একটা প্রোডাক্টিভ বাগান, লাভ প্রফিটেবল একটা বাগান আল্লাহ দিল তাকে।
কিন্তু সে অস্বীকার করে ফেললো, যেটা তার লোকবল, তার নিজের যোগ্যতার কারণে বাগানটা বুঝছে। আল্লাহ বলছেন নো, এগুলা অভিভাবকত্ব, এগুলা দেখভাল করার দায়িত্ব একমাত্র আল্লাহ। আল্লাহ এটাকে ভালো করতে পারে, আল্লাহ এটাকে নষ্ট করতে পারে। হুয়া খায়রুন সাওয়াবান ওয়া খায়রুন উকুবা। হুয়া, তিনি হচ্ছেন উত্তম, মুবতাদা। সাওয়াবান কিসে, প্রতিদান দিতে, প্রতিদানে, পুরস্কার দানে তিনি হচ্ছেন উত্তম। আর কি, উকবান, এবং পরিণাম, পরিণাম কি হবে সেটাই তিনি উত্তম, মানে পরিণাম নির্ধারণে, সোজা কথা ডিসাইড করতেও আল্লাহ উত্তম। তাহলে হুয়া মুবতাদা, সহজ এটা, খায়রুন খাবার, খবর। খাওয়াবানটা কি, এটা কি তামিজ হবে? তামিজ, মাশাআল্লাহ, তামিজ, তামিজ। তামিজের কয়টা বৈশিষ্ট্য? তিনটা। তিনটা বলছি। তিনটা। কি কি? এক নাকিরা নম্বর, হতে হবে, মানসুব হতে হবে, আর আরেকটা কি ভুলে গেছি। একটা হচ্ছে সিঙ্গুলার, সিঙ্গুলার, জি, এই তিনটা বলছি। মানসুব, এবং ইনডেফিনিট। সাওয়াবান ইনডেফিনিট, মানসুব এবং নাকিরা, না। ইনডিফিনিট। তাহলে ইনডেফিনিট, মানসুব এবং সিঙ্গুলার, সিঙ্গুলার, জি। সিঙ্গুলার। তাহলে জুমলাতুল ইসমিয়া, অ হরফু আতফিন, খায়রুন উকবা, এখানে হুয়াটা মাহজুব আছে, খায়রুন খবর, উকবান, উকবান মানে পরিণাম নির্ধারণে, পরিণাম, ঠিক আছে, এন্ড রেজাল্ট। সুতরাং এন্ড রেজাল্ট নির্ধারণে, এন্ড রেজাল্ট দিতে আল্লাহ হলো সত্য। তাহলে এটা একটা জুমলাতুল ইসমিয়া হয়ে মাতুফুন আলা হুয়া খায়রুন সাওয়াব। সওয়াব কই না আমরা, সওয়াব, সেই সওয়াব কিন্তু এইটা, অনেক সওয়াব পাওয়া যাবে, এই হলে সেই সওয়াব, মানে অনেক পুরস্কার পাওয়া যায়, প্রতিদান পাওয়া যায়। ঠিক আছে, কারো কোনো বুঝতে অসুবিধা এখানে? সহজ আছে, আলহামদুলিল্লাহ স্যার, বোঝা গেছে, ভেরি নাইস। মাশাআল্লাহ। এরপরে আমরা যাই নেক্সট 45 নম্বর আয়াত। ওয়াদরিব লাহুম মাসালাল হায়াতিদ দুনিয়া। ওটা কি এখানে? মারফুআত। না, ইস্তেনাফিয়া। ইস্তেনাফিয়া, কারণ এই দুটা প্রসঙ্গ শেষ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য প্রসঙ্গে যাচ্ছে। মানে কন্টিনিউ হচ্ছে, জি, কন্টিনিউ হচ্ছে। না, এইটার কন্টিনিউশন না, 43-44-এর সাথে রিলেটেড না, কিন্তু ঘটনার সাথে রিলেটেড, প্রসঙ্গটা অন্য। এখন আল্লাহ বলছেন যে তুমি এদের জন্য উদাহরণ পেশ করো, মিসাল দাও, এদেরকে বুঝাবার জন্য। তাহলে জিনিসটা, এই দুইটা, এইটা বললাম আমরা, এর সাথে মিল নেই। এখানে বলা হচ্ছে আর সাহায্যকারী নাই, আল্লাহ ছাড়া আছে বিজয়ী হতে পারবে না, আল্লাহ একমাত্র অভিভাবক, তিনি উত্তম হলেন পরিণামে বা পুরস্কারে বা পরিণাম নির্ধারণে। এরপর বললেন তুমি এটা মিসাল এখন দাও। দ্যাট মিন ঘটনার সাথে সম্পর্কিত, কিন্তু প্রসঙ্গ অন্য একটা। তাহলে ওকে আমরা কি বলবো? ইস্তানাফিয়া। ইস্তেনাফিয়া। ইস্তেনাফি। দরাবা ইয়াদরিবু, এখান থেকে ইদ্রিব, ইদ্রিবটা হচ্ছে কিসের সিগা? আমর। আমার আমার আমর। আমার। দরাবা মারা, প্রহার করা, উপস্থাপন করা, ঠিক আছে, উদাহরণ পেশ করা, সরি, হ্যাঁ, উপস্থাপন করা। তাহলে ইদ্রিব ফেলু আমরিন, ফাইল মুস্তাতির, আনতা ইয়াউদু ইলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি উদাহরণ পেশ করো, উপস্থাপন করো, লাহুম তাদের জন্য। কাদের জন্য? রসুলের সামনে যেসব লোক রয়েছে তাদের জন্য, তাদের বুঝাচ্ছে তো রসুল। এটা দেখো বাগানের ঘটনা, বাগানের ঘটনা তো রসুলের অনেক আগে, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুনিয়া আসা অনেক আগে ঘটনা ঘটেছিল। কিন্তু এখন এই এই একটা আল্লাহ রসুলকে দিয়ে উদাহরণ পেশ করে মানুষকে বুঝাবার জন্য,
কারণ মানুষের চারিত্রিক বৈশিষ্ট্য ক্যাটাগরি সে হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে একই টাইপের, ঠিক আছে? প্যাটার্ন চেঞ্জ হয় কিন্তু মানুষের স্বভাবজাত যে অভ্যাস সেগুলো তো রিমেইন সেই। তাহলে লাহুম জার মজরুর হয়ে মুতাল্লিক ইদ্রিবের সাথে কি পেশ করো? মাসাল আল মাসাল। হায়াত দুনিয়া, দুনিয়ার জীবনের একটা উদাহরণ পেশ করো। তাহলে মাসালাটা কি হবে? মাসালা এক্সাম্পল مثلا মাফুলুন বিহি। মাফুলুন বিহি, মাফুলুন কার মাফুলুন বিহি? ওই ইদ্রিবের ইদ্রিবের। ইদ্রিবের। অহুয়া মুদাফ মুদাফ, হায়াতি মুদাফ ইলাইহি, মুদাফিন ইলাইহি, অহুয়া ওয়া মাউসুফ মাউসুফ, দুনিয়া সিফা। সিফা। দুনিয়া অর্থ কি বলেন? এটা ওয়ার্ল্ডলি লাইফ এরকম বোঝায় না উস্তাদ? হ্যাঁ, দুনিয়া মানে অতি Life. নিকটবর্তী, অতি নিকটবর্তী জীবন যেটা, ঠিক আছে? The মানে last, আমাদের এই last life. জীবনটা খুব নিকটে না, খুব কাছাকাছি, ছোট জীবন না, জি জি এইটাকে বোঝাচ্ছে দুনিয়া দিয়া। দুনিয়ার জীবনে মানে আমাদের এই সময়কালটা অত্যন্ত ছোট, নিকট, ভেরি ক্লোজার, ঠিক আছে? জি। এটা একটা ইসমুত তাবদিলের একটা ইয়ে, ইসমুত তাবদিল ওজনে আসে। তাহলে দুনিয়াটা কি ইসম তাফদিলে পড়ে উস্তাদ? এটা ইসম তাবদিল, অতি নিকটবর্তী, অতি নিকটে দুনিয়া। অতি নিকটে যে জীবনটা, মানে Total. ক্লোজার, লাইফটা খুবই ক্লোজ, পরকালের তুলনায় এটা অত্যন্ত ক্লোজার, সেটি আল্লাহ বুঝাচ্ছে। অতি ভেরি short. শর্ট, Total. শর্টার, রাইট। তাহলে তুমি তাদের জন্য দুনিয়ার জীবনের এক উদাহরণ পেশ করো। কেমন উদাহরণটা? কামা ইন, পানির মতো একটা উদাহরণ। পানির একটা উদাহরণ দাও সোজা কথা, সেটা পানির উদাহরণটা দাও। মাউন মানে পানি, কা মানে যার মতো, মাইন পানির মতো, পানির ন্যায় একটা উদাহরণ। কেমন পানি সেটা? আনজালনাহু মিনাস সামাই, আমি যেটা আকাশ থেকে নাজিল করি, ঠিক আছে? তাহলে আনসালা ইউনজিল, ইনজাল, তাহলে আনসালনা ফেল তানজিল। মাদিন, ফাইল কে? না আহ, না না, না নাহনু। না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। জি। দমিরুল আজমত, আল্লাহর সার্বভৌমত্ব, আল্লাহর বড়ত্ব প্রকাশ করার জন্য আল্লাহ এখানে প্লুরালিটি নিয়ে আসছে। আর হুটা কি? দামিরুন মুনফাসিলুন। আহা, আহা। হুটা তো দমিরুল মাফুলুন বিহি। মুত্তাসিল, মাফউলুন বিহি, মাফউলুন বিহি। মাফউলুন মাফরুন বিহি, বিহি স্যার, এটা মাফউলুন ওই বিহি। পানি কি বুঝাইছে? পানি কি বাগানওয়ালা। বলবো? মাশাআল্লাহ, পানিটা যেটা আমি আকাশ থেকে, মিনাস সামাই আকাশ থেকে নাজিল করি, ঠিক আছে? পানিটাকে। পানিটা, এই পানিটা কি করে তাই আল্লাহ বলছেন এখানে, যে একটা পানির উদাহরণ দাও, যে পানি দিয়ে আমি কি করি মানুষের বেঁচে থাকার জন্য। মানুষ শুধু না, যত জীব জন্তু আছে সবার বেঁচে থাকা অন্যতম একটা উপকরণ হচ্ছে পানি। আমাদের যত খাবার আইটেম আছে সব তো পানি ছাড়া কোনটাই তৈরি হয় না। পানি নাই, দুর্ভিক্ষ। শরীরটাও তো তাই স্যার, শরীরের ভিতরে 70% পানি। ডিহাইড্রেট হয়ে গেলে মুশকিল। রাইট, দেখেন না, ডিহাইড্রেশন যদি হয়ে যায় কি অবস্থা হয়? পানি শূন্যতা, মানে নিজের বডিটা চিন্তা করেন না, লুজ মোশন হলে কি অবস্থা, পানি সব বেরিয়ে যায় শরীরে, জীবন নাশ মুখোমুখি হয়ে যায় মানুষ। তাহলে কা যার মা ইন মাজরুর, তাহলে আনজালনাহু মিনাস সামাই, এই জুমলাতুল ফেলিয়াটাকে আমরা কি বলতে পারি এখন বলেন তো? মাউনের সাথে কিভাবে তুলনা করতে পারি? মাফরুন কি বিহি হবে বলছেন স্যার উস্তাদ? এখানে। মানে কাতো গেল যারা, মা ইন মাজরুর, ঠিক আছে? মাজরুর। জি। পানিটা আনজালনাহু মিনাস সামাই, যে পানিটা সে আকাশ থেকে নাজিল করে, তাহলে আনজালনাহু মিনাস সামাই, এই যে জুমলাতুল ফেলিয়াটাকে এই মাউনের সাথে কিভাবে রিলেট করতে সিফা পারি? হয়ে গেছে, সিফা হয়ে গেছে না? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মুমতাজ, মুমতাজ। পানিটা কেমন? যে পানিটা আমি আকাশ থেকে নাজিল করি। আনজালনাহু মিনাস সামাই জুমলাতুল ফেলিয়া, নার
লি মা ইন ফি মাহাল্লি জাররিন, এই জুমলাটা জারের জায়গায় থেকে মাইনের সাথে নাত মানুত সম্পর্ক তৈরি হয়েছে। তাহলে মানুত হচ্ছে মাইন। তাহলে আল্লাহ পানি নাজিল করে, পানি দিলেন। তারপর কি হচ্ছে দেখেন, ফাখতালাত বিহি নাবাতুল আরদ, ইহা দ্বারা আমি কি করি, ঘন করি, ঘন করি, সবুজ মিক্স করা সবুজায়ন করি আমি নাবাতুল আরদে, জমিনের উদ্ভিদকে। কি সুন্দর উদাহরণ। গাছ লাগিয়ে আসে কৃষক, বীজ লাগিয়ে আসে, তারপর ওয়েট করে একটু যদি বৃষ্টি হয়, তাহলে দেখবেন চারাগুলো কত সুন্দর হয়ে ওঠে, জীবন পায়। এখনকার জেনারেশন তার বুঝবে না এগুলো কিভাবে কি হয় গ্রামে বা চাষাবাদের সাথে। এই জন্য আমাদের বাচ্চা কাচ্চাকে এই প্ল্যান্টিং ফার্মিং এগুলো দেখান তো। ছাদ বাগান করবেন। ছাদ বাগান, রাইট, ছাদ বাগান করলেই তো বোঝা যায় কিভাবে প্রতিদিন পানি দিতে হচ্ছে, প্রতিদিন। ছাদে গাছ করা গাছ হওয়ানো আর একটা ডিফিকাল্ট আইটেম, কষ্টকর। 2 দিন পানি না দিলে গাছ শুকিয়ে যায়। সেটাই আল্লাহ বলছেন যে তাহলে আর যেদিন বৃষ্টি হয় 2-3 দিন আর পানি, ছাদে আর পানি দেওয়া লাগে না। তাহলে ফাখতালাতা, ফাটা কি তাহলে এখানে আতফ আতফ। তাহলে ইখতালাতা, ইখতালাতা শব্দের ইখতালাতা, ইফতালা, ইফতালা মানে ইখতালাতা ইয়াখতালিতু, ইখতিলাতুন। তাহলে এটা কয় নম্বর ফর্ম? 8 10 8 8। ইখতালাতা জি ফেল মাদিন, ফেল মাদিন মবনি আলা ফাতহা ফাতহা, ওয়াল মাদিস আর মাবনি, মাদির কোনো মুড নেই, একটাই ফিক্সড। ফাইল মুস্তাতির, না ফাইল তো নাবাতুটা হুম ফাইলটা নাবাতু না ভেরি গুড, এক্সেলেন্ট, এক্সেলেন্ট, জাযাকাল্লাহ। ইয়েস, নাবাত, এই যে মারফু, আউটসাইড ডুয়ার, নাবাতুল আরতি মানে ইহা দ্বারা এই জমিনের কি, শূন্য। জমিনের শস্যগুলো, উদ্ভিদগুলো সবুজ হয়ে যায়, তাই না? তাই সবুজ হয় বা সবুজ করে ইহা দ্বারা। কে করে? সবুজ কোনটা? একতালাটা হচ্ছে সবুজ হওয়া। তাহলে সবুজ হয়, নাবাতুল আরদ, জমিনের উদ্ভিদ সবুজ হয়। স্যার এই ওয়ার্ডটা আমাকে Okay. একটু আরেকটু এক্সপ্লেন করেন, উদ্বেগ মানে বুঝতে পারি নাই বাংলা ওয়ার্ডটা। আচ্ছা, আমি আসতেছি। আমার বাংলাটা ভালো বর্তমান না। তো শস্য, Just স্যার। এক মিনিট। মিঙ্গুল বোধহয় এইরকম। হ্যাঁ, কোনটা? অঙ্কুরোদ্গম কিনা? একতালাতা, মিশানো আর কি স্যার। একতালাতা, একতালাতা বিহি, এইভাবে আসি আমরা, বিহি নাবাতুল আরদ, তাই তো, নাবাতুল নাবাতুল আরদ। নাবাত অর্থ হলো, এই শস্য। নাবাত অর্থ কি? শস্য, শস্য। শস্য, উদ্ভিদ, উদ্ভিদ গাছগাছরা। উদ্ভিদ, লতা পাতা যা বলেন আপনি, উদ্ভিদ, তৃণ, এই লতা পাতা যা বলি আমরা। তাহলে এটা হলো সবুজ হওয়া, এটা সবুজ হয়ে ওঠে, এটা হলো সবুজ হওয়া, সবুজ হওয়া। দেখেন মিলা, আর এখানে দেখেন ফা, এই ফা। এটা তাহলে কি এটা কি অঙ্কুরোদ্গম হয়? এটা বলতে পারি জমিনের লতা পাতাগুলি অঙ্কুরোদ্গম হয়। হ্যাঁ, অগ্নিউদ্গম হয়, লতা পাতা সবুজ হয়ে যায়, সবই তো হয় পানিতে। সতেজ হয়ে যায়। আপনি বীজ লাগালেন,
ঠিক আছে, সিড লাগালেন, সিডটা তো ভিতরে আছে, ওটা হইতে হলে তো পানি দরকার আছে। যদি অনাবৃষ্টি থাকে, শুকিয়ে খারকার তো ওটা গজাবে না, এটা জি সবুজ হচ্ছে, তখন তো সবুজ হচ্ছে। বীজ গজানো মানেও তো সবুজ একটা জিনিস আসছে, তাই না হারিফ ভাই? জি জি জি, এটি আর কি। একই কথা তো, বীজটার থেকে, বিসির থেকে গজাচ্ছে, উপরে দেখেন দুটো পাতা সবুজ। জি হ্যাঁ, বুঝতে পারছি স্যার। জাযাকাল্লাহ ফর তাই এভরিওয়ান। তাহলে এখন হচ্ছে নাবাতুল আর্দ, জমিনের উদ্ভিদ সবুজ হয় ইহা দ্বারা। কথাটা মানে বুঝতে পানি গেল? দ্বারা, পানি দ্বারা। হ্যাঁ, পানি দ্বারা। এটা বাংলা করি আমরা এভাবে, জমিনের واختلف উদ্ভিদ, به نبات الله উদ্ভিদ ইহা দ্বারা, ইহা মানে পানি, পানি, পানি দ্বারা কি হয়? সবুজ হয়। ক্লিয়ার হলো? জি তাই যদি হয়, তাহলে এইটার ফাইল হচ্ছে নাবাত, এটা হচ্ছে ফাইল, মুদাফ। এটা ফাইলুন প্লাস মুদাফ, তাই না? ফাইলুন প্লাস মুদাফ। মুদাফ। আর দিস ইজ ইউর মুদাফুন ইলাইহি। ইলাইহি। এই ক্লিয়ার, এই ইলাইহি হয়ে জুমলাতুল ফেইলি। আর এই ফা যখন এর সাথে মিশে যাচ্ছে, তখন হচ্ছে ফাক, ফাক তাওয়াতা। এর হামজাতুল অসলিটা উচ্চারিত হবে না, ফাক তাওয়াতা। ঠিক আছে, ক্লিয়ার? জি জি জি। তাহলে উস্তাদ, মাউন এটা মাসকুলিন, তাই না? মাউন্ট মেসকুলিন। মাসকুলিন, জি। রাইট। তাহলে হয়ে গেল, তাহলে যে আল্লাহ পানির উদাহরণ দিয়ে বুঝালেন যে এই পানিটা দিয়া, পানিটার মাধ্যমে এই জমিনের উদ্ভিদ গুলো সবুজ হয়, জীবন পায় এরা, সোজা কথা, সুশোভিত হয়ে ওঠে, সতেজ হয়ে যায় স্যার। সতেজ হয়ে যায়, কি সুন্দর সবুজায়ন হয়ে যায় পুরাটা, তাই না? আল্লাহ আকবার। তাহলে এটা একটা জুমলাতুল ফেইলিয়া। তারপর কি হয়? ফাআসবাহা হাসিমান তাযরুহুল রিয়াহ। ঠিক আছে, রিয়াহুন মানে বাতাস, রিয়াহুন মানে রিহ। বাতাস। হাসিমুন অর্থ কি? খারাপ নাকি? ড্রাই শুষ্ক, স্টক। ড্রাই, বসি ড্রাই, ড্রাই ড্রাই, স্টক। বসি ড্রাই, ড্রাইনেস, খড়, শুকনো ঘাস। ঠিক আছে, খড় মানে আমরা কি দেখি, সবুজ গাছপালা আবার শুকিয়ে যায় না? জি 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 জি। আপনি চিন্তা করেন, ধান গাছ, ধান, ধান কাটার পরে ধানের, আপনারা নিশ্চয়ই সবাই সাথে পরিচয় আছে, ধানের যে আমরা এগুলা পাই, সবুজ না ওগুলা, বলেন তো? একদম। যখন ড্রাই। ধান পাকে, তখন ওগুলা কি আস্তে আস্তে শুকিয়ে যায়, নাড়া বলি না, নাড়া, হুম। হ্যাঁ, খড় হয়ে যাচ্ছে। দেখেন, ধানটা কেটে আনার পরে যে গোড়াটা পড়ে থাকে, ওটা একবার শুকনা, ড্রাই। সেইটি আল্লাহ বলছে, উদাহরণ দিচ্ছেন, এই সবুজটাকে আল্লাহ আবার ড্রাই হচ্ছে, ড্রাই হয়। ঠিক আছে, ড্রাই হয়। বোঝা গেছে? জি তাহলে ফা হচ্ছে কি? হরফ আতফিন। আসবাহা, সেদিন আলাপ করেছে, আসবাহাটা কার? এই যেটার অর্থ হয় কানা, কানার বোন, কানার কানাউন বোন, আসমাহা। মানে হয়ে গেল, হয়ে যায়, হওয়া ইত্যাদি। তাহলে শুকিয়ে যায়। আসবাহা, আসবাহা যদি হয়, তাহলে এর ইসমু হোক, ইসমু, ইসমু আসবাহা কে? হাসিমান। না না, ইসমু, কানা তো ইসমু হতে হবে মারফু। কি কি তাজরু, তাজরু নাকি স্যার? না, তাজরুল তো এটা ভার। না না না, ওই আসবাহা হবে ওস্তাদ, এর তাই না না? মধ্যে না, হুয়া মুস্তাতির, হুয়া মুস্তাতির। উস্তাদি। মুস্তাকির, হ্যাঁ। তাহলে সে হয়, সে হয়, এই হুয়া তাহলে কে? বসি নাবাত। গাছ গাছ এই গাছ যে গাছটা নাবাতুল, মাউন। নাবাত, উদ্ভিদ নাবাতটা, নাবাত। নাবাতুল হ্যাঁ, নাবাতু। হ্যাঁ, উদ্ভিদ উদ্ভিদ হয় হাসিমান, এইটা হচ্ছে খাবারও আসবাহ, ড্রাই হচ্ছে। ঠিক আছে, তার রুহু, তাহলে এই সবুজ উদ্ভিদটা ড্রাই হয়, যাকে উড়িয়ে নেয় বাতাস, রিয়াহু, তাকে উড়িয়ে নেয়। কি সুন্দর উদাহরণ, দেখেন। তা তাজরু, যারা, ইয়াজরু, ইয়াজরু, জারু, যারা ইয়াজরু,
যারা, যারা, যা, র, আলিফ, এখানে তাজরু মানে সে উড়িয়ে নেয়, উড়ায়। তাহলে তাজরু ফেল মুদারিউন, ফাইল কে রিয়াহুন। রিয়াহু, মাশাআল্লাহ, রিয়াহু বাতাস উড়িয়ে নেয় কাকে? হু, তাকে। হু কে এখানে তাকে ওই مفعول যে به হাসিমান নাবাতুল মদিনা আর্দ, নাবাতুল নাবাতুল আর্দ, আরদ। আবার নাবাতু। নাবাতুল আর নাহাসিন কোনটা? যেটা না, হাসিমান হয়ে গেছে, হাসিমান, আসবা হাসিমান। হাসিম, নাবাতুলটা না, হাসিমটাকে উড়িয়ে নিচ্ছে, সেই শুষ্কটাকে উড়িয়ে নিচ্ছে, শুকানো খড়কুটাকে উড়িয়ে নিচ্ছে, শুষ্কটা। হ্যাঁ, হাসিমান হবে। তাই না? রাইট, হ্যাঁ। তাহলে তাহলে তাজু, তাজরুহু রিয়াহু, এটা জুমলাতুল ফেলি হয়ে কি হলো এটা? ওই আসবাহার খবর ধরবো। হুম, জোর খবর তুই হাসিমান। হুম, তাহলে আমরা কি বলতে পারি এই যে তাজরুহু রিয়াহু, এটা জুমলাতুল ফেলিয়া হয়ে হাসিমার হাসিমানের একটা নাত, নাচ, জি হাসিমানের নাচ, জি জি, স্যার। হাসিমানের নাথ হবে। জি হাসিমানের নাত জি জি জি। জি। হয়ে জুমলাতুল ইসমিয়া, যেহেতু নাকে ফিরে হাসিমানের যখন, নাথ হবে না সিফা হবে স্যার? সিফার নাত তো এক জিনিস। ও আচ্ছা। ও, এটা ও আমার দুইটা একটু নাম, ডাউট আছে, দুইটা নাম। ডাউট আছে জি বোধহয়। জি। আচ্ছা ঠিক আছে, আপনি একটু ক্লিয়ার ঠিক আছে। করুন, কিন্তু মৌসুফের সাথে বেশি ওরিয়েন্টেড, অসুবিধা নেই। নাত, না, নাতুন ইজ ইকুয়াল টু সিফাতুন, ঠিক আছে? নাত যেটা, সিফাত সেই। জি। মানুতুন, মানুতুন ইকুয়াল টু মাউসুফ। মওসুফ। আমরা যারা মদিনা আরবিক কোর্স করেছি তারা আমরা এই নাত মানুত বেশি অভ্যস্ত এটার সাথে, রাইট? তাহলে অতএব আমরা মৌসুফ বলবো, দ্যাট ইজ মানুত, যারা মানুত জানেন। আর যখন মানুত বলবো যারা মৌসুফ জানেন তারা মনে করুন সে। নাত বললে সে নাত মিনস সিফা, জি একই জিনিস, জি। সিনোনিম। ওকে, তাহলে হয়ে গেল। এরপর বলতে অকান আল্লাহু আলা কুল্লি শাইইন মুকতাদিরা, আল্লাহ হলেন প্রত্যেক জিনিসের উপর, প্রত্যেক জিনিসের ক্ষমতাবান। তাহলে ইন্না কান আল্লাহ আলা কুল্লি শাইইন কাদির না বলে আল্লাহ কান আল্লাহ আলা কুল্লি শাইইন মুকতাদিরান, এটা বলেন। এমফাসিস স্যার। হ্যাঁ, মুকতাদিরান এটাও ক্ষমতাবান, কিন্তু এটার ভিতরে হরফ বেশি, অর্থাৎ এটা আরো কি শক্তিশালী, প্রচন্ড। এদিন বানাইতে প্রচন্ড ক্ষমতাবান, দেখছেন? প্রচন্ড। আমরা বলেছিলাম এটা হলো ইকতাদারা, ইকতাদারা, ইয়াকতাদিরু, এটাও ক্ষমতাবান হওয়া। আর কদারা ইয়াকতুর, ওটাও ক্ষমতা রাখা, শক্তিশালী হওয়া, একই অর্থ। কিন্তু এই ইকতাদারা যেহেতু এর ভিতরে হরফ বেশি, অক্ষর বেশি, এই জন্য এটা ভিতরে ইমফেসিস বা কে ফর্ম 8 স্যার না? ফর্ম 8, রাইট? তাহলে অকান আল্লাহু, ইসমু কান আল্লাহু, আর খবরু কানা কোনটা বলেন? মুক্তাদিরা। মুকতাদিরান, কাদিরা। আর আলা যার কুল্লে মাজরুর ওয়া হুয়া মুদাফ শাইইন মুদাফ ইলাইহি, যার মাজরুর হয়ে কার সাথে মুতাল্লিক মুক্তাদিরার সাথে। বলেন? আলা কুল্লি শাইইন মুকতাদির, কার সাথে শাইইনের সাথে, মুতাল্লিক কার সাথে করবে? মুক্তাদিরার আল্লাহর সাথে সাথে। বললাম স্যার। হুম, শাইইনের সাথে নাকি স্যার? হ্যাঁ, মানে প্রত্যেক সকল বস্তুর উপর ক্ষমতাবান, এটা এইদিকে বেশি কানেক্টেড, ক্ষমতার সাথে এটা সম্পর্কিত, নট কানার সাথে, তাই না? তাহলে এটা জি মুতাল্লিক আর মুক্তাদিরানের সাথে। দেখতে হবে আসলে এটা যদি দুইটা ভার্ব থাকে, আপনি দেখবেন কয়েকটা ভার্ব আছে, দেখবেন যে ওই যার মাজরুর বা জরফ এটা কোন দিকে বেশি ইনক্লাইন্ড, সেটার সাথে মুতাল্লিক করে, কার সাথে বেশি সম্পৃক্ত অর্থে, ওইটা জুমলাতুল ইসম, রাইট? লাস্ট ওই বাগানের ঘটনার লাস্ট আয়াত,
আল মাল ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। সুন্দর, সহজ। আল মাল আল বানুনা, মুক্তদা। মাল তো বুঝলাম, সম্পদ। আর বানুনা সন্তান Plural of সন্ততি Banin, children. ছেলে মেয়ে। চিলড্রেন। একদিন বলছিলেন ইবনুনের চেয়ে এখান থেকে বানুন আসছে। ইবনুনের বহু বচন বানুনা, একদিন এখান থেকে বলছিলেন, বানিনা, বানিনা, বনি ইসরাইল, এই যে ওটা বলছিলেন। এখান থেকে আসছে বানিনা, বানিনা ইসরাইল। তাহলে মুদাফিয়া নুনটা পড়ে গেছে, হয়ে গেছে বনি ইসরাইল, ইসরায়েলের সন্তানটা, ইসরায়েলের সন্তান সন্তান। Right. Right. এটা আমরা বনি ইসরায়েল পড়তে তখন আমরা আলাপ করেছি। আল আচ্ছা স্যার, মাল, এটা আল মালু, এটা তো প্লুরাল হবে না উস্তাদ? আল মালু, আল মালু, মালের প্লুরাল হচ্ছে আমওয়াল। আমওয়াল, তাইলে এখানে আল বানুনা হলো যে? আলহামদুর মতো স্যার, এটা আলহামদুর মতো। না না, সুন্দর একটা উত্তর দিয়ে প্রশ্ন করেছি আপায়, যেখানে আল আমওয়াল বললে অসুবিধা কি, যেখানে বানুনা বহু বছর, জি, তাই না? Collective bliss. রাইট। ইবনুন বললে তো একজন সন্তান, তাই না? আর মাল দিয়ে কি সম্পদ বুঝাচ্ছি, এটা কোয়ান্টিফাই করা যাচ্ছে না কিন্তু। Collective ইয়ে বুঝেছে। Collective, Collective. সম্পদ, হ্যাঁ। সম্পদ আপনি কি একটা সম্পদ দুইটা বলা যাচ্ছে না কিন্তু, এটা সুবহানাল্লাহ, সো নাইস। জি জি, বুঝতে পারছি। কোয়ান্টিফাই করা যাচ্ছে না, কিন্তু বানুনা দিয়ে কোয়ান্টিফাই করা যাচ্ছে অনেক, জি জি, এই জন্য এটা একবার আসছে। আল মালু মুবতাদা অ আতফ, বানুনা মাতুফ আল মাল, মানে মুবতাদা এক, বানুনা মুবতাদা দুই, এইভাবে আমরা সহজ ভাষায় যদি বুঝতে চাই, তাহলে খাবারও কোনটা হবে? জিনাতু। জি, জিনাত মানে সৌন্দর্য, শোভা। বুঝছো। মানে সন্তান সন্ততির সম্পদ হচ্ছে দুনিয়ার জীবনের শোভা। আসলে তাই তো, এটা দিয়ে তো মানুষ গর্ব, অহংকার, প্রাইড যা দিক দিয়েই করে। সন্তান সন্ততি বিরাট স্টাবলিশড, গর্ব করে বেড়ায়। সম্পদ হলে আমার ওই বিল্ডিং, ওই বাড়িটা আমার, ওই রিসোর্ট আমার, ওইটা সেটা, কত মানে মানুষকে ভুলিয়ে দেয়, পরকাল থেকে মানুষকে ভুলিয়ে দেয় জিনিসগুলো। আল্লাহু আকবার। তা জিনাত হচ্ছে খাবার, অহুয়া মুদাফ, হায়াতি মুদাফ ইলাইহি, অহুয়া মানুত অথবা মৌসুফ, দুনিয়ার সিফাত অথবা নাত, হয় জুমলাতুল ইসমিয়া। যেহেতু ঘটনা দেখেন শেষ করছে আল্লাহ, সমাপ্তি করছে, কি সুন্দর কনক্লুড করে দিচ্ছে এখান থেকে, দেখছেন? এতক্ষণ তো এই সম্পদ এবং বানুনা নিয়েই তো কথাবার্তা হচ্ছিল, তাই না? জি। আল্লাহ সামারি করে দিচ্ছে, কনক্লুশন। আল মালু আল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া, এই যে কথাবার্তা হলো, সম্পদ এবং সন্তান সন্ততি, এগুলো সব দুনিয়ার শোভা, মানুষের চোখের সৌন্দর্য। তাহলে উস্তাদ এখানে কি জিনাতুল হায়াত দুনিয়া হোল সেন্টেন্স ইজ খবর, রাইট? রাইট। এখানে দুই রকম ইন্টারপ্রেট করে এটা। কেউ বলে জিনাত হচ্ছে খবর, তারপরে বলে অহুয়া মুদাফ, হায়াতে মুদাফ ইলাইহি, অহুয়া মানু দুনিয়ার নাথ, এই একটা, এভাবে কেউ বলে। আর জি কেউ জি, বলে জিনাতু মুদাফ, হায়াতি মুদাফ ইলাইহি, অহুয়া মানু দুনিয়ার নাথ, এই পুরোটাকে বলে খবর, এভাবে ইন্টারপ্রেট করে। ঠিক আছে? আমাদের পাকিস্তান, ইন্ডিয়া, বাংলাদেশ, এই সাবকন্টিনেন্ট এভাবে বলে মুদা, মুদা বিলাই সব মিলে দিলে খবর। আর আরব কান্ট্রিতে বলে জিনাতু হলো খবর, তারপরে বলে মুদাফ, তারপরে মুদা, এইভাবে যেটাই হোক দুটাই কারেক্ট। তাইলে মিনিং এর কোনো বেশ কম হবে উস্তাদ? কি? মিনিং এ কোনো ধরনের ডিফারেন্স হবে? না, নো ডিফারেন্ট, নো ডিফারেন্ট, নো আচ্ছা, ডিফারেন্ট। মানে ওয়ে অফ ইন্টারপ্রিটেশনটা একটু ডিফারেন্ট ওয়েতে করতেছে। তাহলে এটা জুমলাতুল ইসমিয়া। আর কি আছে এখন বলে দিচ্ছি, এটা তো বললো যে সন্তান সন্ততি সম্পদ, এটা সৌন্দর্য, দুনিয়ার শোভা, এবং এটা অস্থায়ী, টেম্পোরারি। টেম্পোরারি না বলেন তো, এটা Temporary. ভেরি টেম্পোরারি। বাগানটা দিয়ে তাহলে উদাহরণ দিয়ে দেয়, ভেরি টেম্পোরারি। কি একটা বাগান, আঙ্গুরের বাগান, লতা পাতার একটা বাগান, সেটাকে আল্লাহ খেজুর গাছ দিয়ে প্রোটেকশন দিয়েছে। দুইটা বাগানের মাঝে আবার একটা শস্য ক্ষেত দিয়েছে, আবার একটা নদী দিয়েছে, এটা লেকের মতো বানিয়ে দিয়েছে যাতে পানি পাওয়া যায়। ঠিক আছে? জাস্ট প্রোটেকশন দিচ্ছে। বাট একটা ঝড় আসছে, সব মেসাকার হয়ে গেছে। ঝড় বৃষ্টি হয়েছে, রাত্রে ঘুমাইছিল, সকালে এসে দেখে কিচ্ছু নেই, আজকে বুঝবেও না যখন আঙ্গুরে বাগান।
অর্থাৎ ভেরি টেম্পোরারি। এখন বলতে পার্মানেন্টটা অল বাকিয়াতু সলিহাতু খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান। বাকিয়াতু, বাকিয়াতুন মানে স্থায়ী বস্তু, Kai. স্থায়ী পার্মানেন্ট। আর বাকিয়াতু প্লুরাল, জমু। তাহলে বাকিয়াতু সলিহা, ঠিক আছে? তাহলে এই দুটোর মধ্যে সম্পর্ক কি বলেন তো? Not Manut. আমার নাত মনে নাত হচ্ছে। মানে স্থায়ী জিনিসগুলো হচ্ছে সলে, নেক আমল। ওয়াইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, এটা সূরা ইয়াসিন আছে স্যার, রাইট, বাকিয়া শব্দটা ওয়াইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, স্থায়ী জিনিস, তাই না? তাই স্থায়ী, তাহলে ওইটাই থাকবে। স্থায়ী জিনিসটা হচ্ছে নেক আমল। নেক আমল স্থায়ী জিনিস সমূহ। সলিহাত। চিরস্থায়ী বিষয় হচ্ছে নেক আমল। তার যে কোনো জিনিস, যে কোনো আমলে, এটা নেক আমল বদ আমল দুইটাই স্থায়ী। হ্যাঁ, বদ আমল রাইট, স্থায়ী, কিন্তু এখানে বলছে সৌন্দর্যের সাথে তুলনা করছে, এটা মানে এটা ওই temporary। বেস্ট উত্তম হিসেবে আল্লাহ বলছেন যে নেক আমলটা হলো উত্তম, নেক আমলটা পার্মানেন্ট, পার্মানেন্ট। আর এর আগের যেগুলো হচ্ছে সব টেম্পোরারি, বাগান, টাকা পয়সা, ওগুলো সব টেম্পোরারি, এই আছে এই নাই। তাহলে আল বাকিয়াত হচ্ছে মুবতাদা, অহুয়া মানুত, সলিহাতু নাত অথবা সিফা। খবর কোনটা? খায়রুন। 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 খায়রুন ইনদা রব্বিকা। ইনদাটা কি? জার। জব। জার্ফ হবে জার্ফ। স্যার, জার্ফ। অহুয়া মুদাফ, রব্বি মুদাফ ইলাইহি, অহুয়া মুদাফ, কাম মুদাফ ইলাইহি হয়ে মুতাল্লিক হবে কার সাথে? মুতাল্লিক হবে খায়রুন না, না ইনদা রাব্বিক। হুম, খবরের সাথে। খবরের সাথে হবে না, বাকিয়ার সাথে বোধ হবে না, খায়রুনের সাথে হবে না, খায়রুর সাথে না। খায়রুনের সাথে, ঠিক আছে। সাওয়াবানটা কি? আগের মতো না তামিজ, তামিজ হবে, তামিজ, তামিজ, তামিজ তামিজ। ভাষা। তাহলে হয়ে গেল পুরোটা জুমলাতুল ইসমিয়া। এবং অখায়রুন আমালান, আমালাটা ও তামিজ হবে না, আমি যাবে স্যার। আমালুন, এবং উত্তম হচ্ছে কি? আকাঙ্ক্ষা, হুম। কামনা। ঠিক আছে। কল্যাণময় কোনো কিছু কামনা করাটা উত্তম। আমাল মানে কল্যাণময় কিছু কামনা করা উত্তম, মানেটা কি? মানে ভালো জিনিসের টার্গেট করাটা ভালো হয়। ভালো জিনিস কেমন? আকাঙ্ক্ষা করাটা উত্তম, বুঝছেন? নিয়ত করা স্যার, নিয়ত করা, ভালো ভালো নিয়ত করাটা, ভালো জিনিসের হ্যাঁ, ভালো জিনিসের নিয়ত করাটা উত্তম। প্রত্যাশা করা, কামনা করা, আকাঙ্ক্ষা করা, ঠিক কথার কথা। এই যে মাল আছে, একজন যদি আল্লাহ আমাকে সম্পদ দাও, আমি দিয়ে একটা বিরাট একটা কি ভালো একটা মসজিদ করব। আল্লাহ আমাকে সম্পদ দাও, যে সম্পদ দিয়ে আমি সমাজের অসহায় লোকদের জন্য কিছু একটা তৈরি করব। এটা আকাঙ্ক্ষা না? ভালো একটা আকাঙ্ক্ষা না? কামনা না? হোপ, এরকম হোপের মধ্যে ও বলছে। রাইট, এটা উত্তম, এটা উত্তম। তাহলে খাইরুনের আগে তাহলে আরেকটা কিছু আছে, সেটা কি? খায়রুন, আল্লাহ। খায়রুন তো তাফদিল, বাট ওইটার না আগে না, কি এখানে আছে? যেখানে খবর, তাহলে মুক্তাদা কোথায়? মাহজুব আছে মুক্তাদা। এটা মাহজুব। এটা কি হতে পারে? এটা মাতুফ হইছে না উস্তাদ আগেরটার সাথে? রাইট, মাতুব হয়েছে। তাহলে মাতুব হলে তো খাইরুন আমালান, এটা তাহলে ইনকমপ্লিট সেন্টেন্স। এটুকু যদি আমি ধরি, তার এক কিছু থাকতে হবে। যদি আমি বলতাম খাইরুন ইন দা রব্বিকা সাওয়াবান, এটা তো ইনকমপ্লিট। খাইরুনটা খবর, কিন্তু মুক্তাদা পেয়েছে এইটা, জি, এটা মুক্তাদা। ওই এখানেও তাই। আগেরটাই ধরবো, আগেরটা ধরবো না উজ্জ ধরবো। উজ্জ্ব তো অবশ্যই ধরবো, কিন্তু আমরা উজ্জ্ব তো এখানে আছে, সূর্যটা আমরা ধরতে পারি যে মাতুব বলা হচ্ছে আল বাকিয়াতু সালিহাত। জি, ওইটাই ধরতে পারি, জি। এইটাই হচ্ছে এটাও একটা স্থায়ী কি হুম। নেক আমল। নেক আমল মধ্যে এটাও একটা আকাঙ্ক্ষাটাও নেক আমলের মধ্যে রয়ে যাচ্ছে। হুম। খায়রুন আমালা। নিয়ত করাটাও একটা আপনার বিরাট ফজিলতের জিনিস। ইন্নামাল আমালু বিন্নিয়াত, বুখারী এই শরীফ আয়াতটা খুবই সুন্দর আসলে। হুম।
তাই না? নিয়ত করাতে স্যার হাদিসে একটা আছে বোধহয় যে নিয়ত করলে একটা সব লেখা হয়। রাইট, আপনি পারলেন বা না পারলেন, মানে জি এরকম যে আমরা ভালো কাজের নিয়ত করার সাথে আল্লাহ সব দিয়ে দেয়। আর খারাপ কাজ মনে আসছে কিন্তু করা হয়নি, যতক্ষণ করা না হবে ততক্ষণ আল্লাহর কি, গুনাহ লেখেন না। লেখা হবে না। হ্যাঁ ওটার ওই ই করবেন না, ওইটার এই আল্লাহ খারাপ হিসেবে ওটাকে নিবেন না। কতটুকু ছাড় দিয়েছে আল্লাহ, দেখতে পারেন আল্লাহ কত কনসিডারেট বান্দার জন্য। আলহামদুলিল্লাহ। তাহলে আমাদের এই যে 32 থেকে 46টা আয়াত, দুই বাগানওয়ালার দুই বন্ধুর মধ্যে যে কথোপকথন এবং আল্লাহ যে এখানে এই সম্পর্ক, আয়াতের মধ্যে অনেক সুন্দর গ্রামার আছে, তাই না স্যার? অনেক সুন্দর সহজ এই গ্রাম, যে, হ্যাঁ, সহজ জি গ্রাম, জি জি তাই না? শুধু সুন্দর না, সহজ গ্রাম, জি মানে আমাদের এখানে বুঝতে কোনো সমস্যা নেই এই অবস্থা। তাহলে এবং কনক্লুশনটা দেখেন কি সুন্দরভাবে আল্লাহ কনক্লুড করেছেন এই বাগানের সাথে মিলিয়ে। জি এখানে আমরা অনেক কিছু শেখার, যে যারা আকেল আকেলওয়ালা, যারা বিবেক সম্পন্ন, উলুল আলবাব যারা, তারা এখানে অনেক কিছু শিক্ষা নেয়। যে আমরা এই দুনিয়ার যে চাকচিক্যময় জিনিসের পিছিয়ে আমরা দৌড়াবো না, এটাকে দৌড়ে আমরা আখেরাতকে ভুলে যাব না, এবং সবগুলি যে আল্লাহর নেয়ামত, পরীক্ষার জিনিস মনে রাখতে হবে। এটা আল্লাহ বলছে সৌন্দর্য, একটা পরীক্ষা। আল্লাহ আমাদেরকে ধন সম্পদ দিলেও পরীক্ষা, না দিলেও পরীক্ষা। দিলে হচ্ছে আমি সেটা কিভাবে ব্যবহার করি, আর না দিয়ে আমি সেই অবস্থায় কিভাবে আল্লাহকে আমি স্মরণ করি, আল্লাহ তুমি দেওনি আলহামদুলিল্লাহ, দিয়েছো আলহামদুলিল্লাহ, এটা আমি যথাযথ ব্যবহার করবো। অতএব বোথ দ্য ওয়ে আমাদের শুকরিয়া আদায় ওইটাই করার স্যার সুযোগ রয়েছে। দোয়াতে না স্যার আব্বানা আতিনা ফিদ দুনিয়া রাইট, হাসানাতাও ফিল হাসানাত আখিরাহ, ওয়া ফিল দুইটাই। আখিরাতি হাসানাত, দুনিয়ায় কল্যাণ দাও, আখিরাতে কল্যাণ। সন্ন্যাসবাদের কোনো সুযোগ ইসলামে নেই। জি দুনিয়া বাদ দিয়ে আখিরাত নিয়ে পড়ে থাকলে হবে না, দুনিয়ার মধ্যেই তো আখিরাতের পরীক্ষা। জি জি আপনি এই যে আল মাল আল বানুনা না থাকলে আপনি কি পরীক্ষা থাকবে? এটাই তো পরীক্ষার জিনিস। জি এটা নাই তো পরীক্ষা নাই, পরীক্ষা নাই তো আপনার পাশ ফলে কোনো সুযোগ নেই। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আজকের আমাদের এই 4টা আয়াতের আমরা তাকিব তাকিব করলাম, সংক্ষিপ্ত তাফসীর করেছি। আল্লাহর শিক্ষার উপর আমাদের যথাযথ আমল করা তৌফিক দান করুন। আল্লাহুম্মা May Allah আমিন। subhanahu wa ta'ala bless you in abundance, স্যার। আপনি এত সুন্দর করে যে গ্রামার সহ আমাদেরকে মিনিংটা দিচ্ছেন, এটার ইজ আনবিলিভেবল। এত সুন্দর, এত সুন্দর করে। আলহামদুলিল্লাহ, may Allah bless you. জাযাকাল্লাহ জাযাকাল্লাহ। سبحانك اللهم وبحمدك نشهد أن لا إله إلا أنت نستغفرك ونتوب إليك. السلام عليكم السلام. ورحمة الله وبركاته.